নানা নাটকীয়তার পর আইপিএল এবার দল পেলেন বাংলাদেশি দুই পেসার তাসকিন আহমেদ আর আরেক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী 22 মার্চ থেকে শুরু হবে ভারতের আইপিএল। গুঞ্জন রয়েছে চোটের কারণে ছিটকে যাওয়া পেসারদের বদলি হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও দেওয়া হবে তাদের লিগ্যাল এনওসি। জানা গেছে মুস্তাফিজকে কলকাতা ও তাসকিন আহমেদকে লখনৌ দলে নিতে আগ্রহী। তবে বিসিবির কাছ থেকে পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পেলে তবেই বাংলাদেশি এ দুই পেসারকে তারা দলে নেবে। যদিও ফিচ ও তাসকিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। গতকাল এ বিষয়ে কথা বলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম। বোর্ডের কাছে এখন পর্যন্ত তাদের কেউ এনওসি অনাপত্তিপত্র চায়নি বলে জানিয়েছেন তিনি। নাজমুল আবেদিন বলেন, কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে বোর্ড থেকে জানানো হয়েছে মুস্তাফিজ ও তাসকিন আইপিএল খেলার জন্য এনওসির আবেদন করলে বোর্ডের সিদ্ধান্ত কী হবে, এমন প্রশ্নের জবাবে কূটনৈতিক কৌশলে উত্তর দিয়েছেন নাজমুল আবেদিন। তিনি বলেন, সার্বিক ক্রিকেটারদের জন্য যেটা লাভবান হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমনও হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারদের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমন হতে পারে। অনেক সময় এমনও হতে পারে ভালো অফার পাওয়ার পরেও কাউকে ছাড়লাম না, কারণ তার ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। সুতরাং এটা নির্ভর করবে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য। ক্রিকেটের জন্য আমরা সেই সিদ্ধান্ত